প্রিয় দর্শক, কিভাবে আপনি উইন্ডোজের গতি বাড়াতে পারবেন। এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন চেপে ধরে আর বাটন ক্লিক করতে হবে। উইন্ডোজ আর ক্লিক করলে এখান থেকে আপনি এই অপশনটা পাবেন। এখান থেকে আপনি প্রথমে টাইপ করবেন TEMP, টেম্প টাইপ করার পরে এখানে আপনার কিবোর্ডের ইন্টার অথবা এখান থেকে ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করার পর এই ফাইলগুলো আসবে। এগুলো হচ্ছে আপনার টেম্পোরারি ফাইল, হ্যাঁ? এই ফাইলগুলো অল সিলেক্ট করবেন। অল সিলেক্ট করার জন্য কিবোর্ডের কন্ট্রোল এ প্রেস করবেন, অল সিলেক্ট হবে। এখান থেকে আপনি কিবোর্ডের ডিলিট বাটনে প্রেস করতে পারেন অথবা এখান থেকে রাইট ক্লিক করে মাউস রাইট ক্লিক করে এখান থেকে ডিলিট করতে পারেন। তো আমি কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করতেছি। আচ্ছা, আরেকবার কন্ট্রোল এ দিয়ে আমি কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করলাম। ওকে, তাই এখান থেকে ডো এখানে চেক মার্ক দিয়ে আমি এখানে স্কিপে ক্লিক করব। ওকে ওকে এবার ঠিক একইভাবে আবার উইন্ডোজ প্লাস আর ক্লিক করার পর এখান থেকে এবার আপনি টাইপ করবেন এখানে শিফট সাবেজের পার্সেন্টেজ, তারপর হচ্ছে টিইএমপি দেখেন, এটা আমার আগে করা আছে জন্য নিচে শো করতেছে। ঠিক আছে, এই যে আমি ক্লিক করে দিয়েছি, আপনি টাইপ করে দেবেন প্রথমবার হলে। তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে পরে এই ফাইলগুলো আসবে। এখান থেকে আবার কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, তারপরে কিবোর্ডের ডিলিটে প্রেস করবেন। ডিলিট বাটনে প্রেস করবেন, এখান থেকে সবগুলো ডিলিট হবে। এগুলো হচ্ছে আপনার টেম্পোরারি ফাইল, অযথা কম্পিউটারে লোড হয়। ওকে, এগুলা ডিলিট করে দেবেন, তাহলে হচ্ছে যে আপনার কম্পিউটার ফাস্ট হবে। এখানে কিছু ফাইল থেকে যাবে, আবার কিছু ফাইল ডিলিট হবে, হ্যাঁ? মানে কিছু ফাইল থেকে যাবে, তো ওটা নিয়ে চিন্তার কিছু নেই। আপনি আপনার কাজটা করবেন। এবার ২টা হলো। এবার আমরা আবার উইন্ডোজ প্লাস আর ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা লিখবো যে প্রিফেচ, হ্যাঁ? আমরা এখানে চলে আসছে। আমি এখানে এন্টারে ক্লিক করলাম। কিন্তু ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউতে আবার ক্লিক করব। আবার কন্ট্রোল এ দিয়ে ক্লিক করব, তারপর কিবোর্ডে ডিলিটে প্রেস করলাম। ওকে ওকে এবার আমার হয়ে গেছে সব কিছু ডিলিট। আমি এগুলো কোর্স করে দিচ্ছি। কোর্স করে দেওয়ার পর আমার এই যে কী বলে রিসাইকেল বিনটাতে আছে, এগুলো জমা হয়ে এগুলো আমি এই যে এমপিটি রিসাইকেল বিন এটাতে ক্লিক করব। এতে ক্লিক করার পর ইয়েসে ক্লিক করব। দেখেন এগুলো সব আমার ডিলিট হবে, সব ডিলিট হয়ে গেল। ওকে, এরপরে আপনি আপনার ডিসপিসিতে যাবেন। ডিসপিসি থেকে আপনার যে লোকাল ডিস্কের উপরে থাকা অবস্থায় আপনি কি করবেন, মাউসের রাইট ক্লিক করবেন। মাউসের রাইট ক্লিক করলে পরে আপনি এখানে দেখতে পাবেন প্রপার্টিসের উপরে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিস্ক ক্লিন আপ। ডিস্ক ক্লিন আপের উপর ক্লিক করলে পরে এখান থেকে আপনার এই যে ক্লিন আপ সিস্টেম ফাইল এখানের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। ওকে, এখান থেকে আমাদের এই অপশন এই উইন্ডোটা আসবে। এখান থেকে আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে পরে আমার এই উইন্ডোটা আসবে। এখান থেকে ডিলিট ফাইল, এগুলো ডিলিট করে দিবেন, তাহলে আপনার মেমোরি ফ্রি হবে। একটু সময় নেবে। তো দেখেন আমাদের ফাইলগুলো ডিলিট হয়ে গেছে। তো এভাবেই মূলত আপনারা আপনাদের মেমোরি ফাঁকা করতে পারেন এবং উইন্ডোজের গতি বাড়াতে পারেন।